একজন মানুষের জীবনে মেন্টর থাকা কেন গুরুত্বপূর্ণ এবং বলা হয়ে থাকে যে বয়স 20 হওয়ার সাথে সাথেই একজন মেন্টর খুঁজে নেওয়া দরকার। মেন্টর আসলে কেন গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য সেই জিনিসটা আমরা আলোচনা করব। আমাদের জীবনে প্রথম বা আমরা মেন্টর কিভাবে খুঁজে পেতে পারি সেই জিনিসটাও আলোচনা করব। এক্সাম্পল স্বরূপ হচ্ছে আমাদের জীবনে প্রথম মেন্টরশিপটা আসেই হচ্ছে আমরা যখন স্কুল কলেজে ভর্তি হই। প্রথম আমরা যখন স্কুলে ভর্তি হই তখন আমরা অনেক জিনিস শিখতে পারি। ধরুন আপনি জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণ করার সাথে সাথে কি আপনি বাংলায় কথা বলতে পারেন? পারেন না। জন্মগ্রহণ করার সাথে সাথে কি আপনি অঙ্ক পারেন? পারেন না। আপনি কি জন্মগ্রহণ করার সাথে সাথেই মায়ের গর্ভ থেকে ইংলিশ জেনে আসছেন? জানেন না। জন্মগ্রহণ করার পরে আপনি হয়তো মা বাবার কাছ থেকে শিখছেন, আপনি তারা আপনার মেন্টর। আপনি যখন স্কুলে ভর্তি হয়েছেন ওই যে টিচার আপনাকে অঙ্ক শেখাইছে, ইংলিশ শেখাইছে, সূত্র শেখাইছে, তারপর হচ্ছে এই যে জিনিসগুলো শেখালো সেও আপনার মেন্টর। এবং এই পর্যায়ক্রমে স্কুল কলেজ থেকে শুরু করে প্রথম মেন্টরশিপটা হয় আমাদের শিক্ষক, মা বাবা, শিক্ষক, টিচার। এবং জীবনের ক্ষেত্রে, জীবনে পরিচালনার ক্ষেত্রে, জীবনে হচ্ছে ভালো করার জন্য এবং হচ্ছে জীবনে উন্নত করার জন্য, কেরিয়ারে ডেভেলপ হওয়ার জন্য কিন্তু আমাদের মেন্টর দরকার। এখন মেন্টর আপনার হচ্ছে মা বাবা হইতে পারে, মেন্টর আপনার হচ্ছে টিচাররা হইতে পারে। এছাড়াও আমরা আরও বেশ কিছু মেন্টরশিপ নিয়ে আলোচনা করব যেগুলো থেকেও আপনি মেন্টরশিপ নিতে পারেন। মেন্টরশিপ বানানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি এখন বর্তমানে আছেন, আগামী 5 বছর পরে আপনি কি বিষয়ে দক্ষ হবেন সেই জিনিসটা আইডেন্টিফাই করার পরে ওই বিষয়ে যে অলরেডি দক্ষতা অর্জন করে ভালো একটা পজিশনে আছে তাকে মেন্টর করার চেষ্টা করতে হবে। একটা উদাহরণ যদি আমি দিতে চাই, আপনি যদি ধরুন একজন বিজনেসম্যান হইতে চান, ব্যবসা করতে চান, সেক্ষেত্রে মানে বর্তমানে যারা সফল ব্যবসা আছে তাদেরকে আপনি মেন্টর হিসেবে মানবেন, তাদের ভিতর থেকে একজনকে মেন্টর হিসেবে মানবেন এবং তারা কি কি করছে সেই জিনিসগুলো আপনি মেনে চলার চেষ্টা করবেন। উদাহরণস্বরূপ ধরুন আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান কোনো একটা স্কিল দক্ষতা অর্জন করে, যেমন ডিজিটাল মার্কেটিং, সেক্ষেত্রে অলরেডি ডিজিটাল মার্কেটিং করে যে ভালো একটা পজিশনে আছে তার কাছ থেকে আমরা মেন্টরশিপ নিব। সে যেভাবে আমাদেরকে গাইডলাইন দিবে ওইভাবে আমরা চলার চেষ্টা করব। এটা আমাদের মাথায় রাখতে হবে মেন্টরশিপ নেওয়ার ক্ষেত্রে। তারপর হচ্ছে আমরা একজন মেন্টর খুঁজে বের করার চেষ্টা করব। আমরা চাইলে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারো কাছ থেকে মেন্টরশিপ নিতে পারি। শুধু মেন্টরশিপ জিনিসটা এরকম না যে কারো কাছে যায় আমরা সরাসরি মেন্টরশিপ নিতে পারি, ওইটাই মেন্টরশিপ, বাট এমনি সোশ্যাল মিডিয়া থেকে মেন্টরশিপ নিতে পারবো না এরকমটা না। যদি সামনাসামনি কেউ আপনাকে অ্যাডভাইস দেয় সেক্ষেত্রে সেটা অনেক অনেক ভালো। বাট যদি আপনি তাদেরকে রিচ করতে না পারেন সেক্ষেত্রে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনি তার কাছ থেকে মেন্টরশিপ নিতে পারেন। আমি আপনাকে উদাহরণ দিই। ধরুন আপনি যদি চান এখন খালিদ ফারহান ভাই থেকে আপনি কিছু দিক নির্দেশনা এবং উপদেশ নেবেন, সেক্ষেত্রে কি আপনি তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন? পারবেন না। আপনাকে যে জিনিসটা করতে হবে, তার ইউটিউব ভিডিওগুলো আছে, ফেসবুকে ভিডিওগুলো আছে, ওগুলো দেখতে হবে, সে যে দিক নির্দেশনা দিছে সেই দিক নির্দেশনা ফলো করতে হবে। এর মধ্য দিয়ে কিন্তু আপনি তাকে মেন্টরশিপ হিসেবে মেনে নিলেন বা একজন মেন্টরশিপ সিলেক্ট করলেন। তারপর হচ্ছে শুধু মানুষকে কি মেন্টরশিপ হিসেবে নেওয়া যায়, মানুষ মানুষ ছাড়াও কিন্তু এআইকেও মেন্টরশিপ হিসেবে নেওয়া যায় এখন বর্তমানে। আপনার যদি কোনো কিছু শেখার আগ্রহ থাকে বা কোনো একটা বিষয় সম্পর্কে, সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি, জেমিনাই, তারপর হচ্ছে এই ধরনের যতগুলো আছে ডিপসেক, এগুলোর মাধ্যমে গিয়ে আপনি তাকে প্রশ্ন করতে পারেন যে আমি এই জিনিসটা করতে চাই, করতে হলে কিভাবে করতে হবে বা কেমনে করব, এটা করলে বেনিফিট কি বা কি কি প্রবলেম হইতে পারে। এই জিনিসগুলো মানে মেন্টরশিপ এখন অনেক বেশি সহজ হয়ে গেছে এআই আসার কারণে। তো মূলত মেন্টরশিপ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা আমাদের জীবন উন্নত করার জন্য মেন্টরশিপ আমাদের দরকার আছে এবং আমরা চাইলে কোনো একজন ব্যক্তিকে মেন্টরশিপ করতে পারি এবং ওই ব্যক্তিকে যদি আমরা রিচ করতে না পারি তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার থেকে মেন্টরশিপ নিতে পারি এবং আমরা চাইলে এআই থেকেও মেন্টরশিপ নিতে পারি।